ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে নিগরান। কোথায় তোমরা কি করো আমি আল্লাহ সব যেন তোমাদের দেখতে পাই, সব আমি জানি। এই অন্তর যদি আমাদের আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে আমরা বাঁচি, আল্লাহ পাক বলছেন বান্দা এটাই হলো তোমার ঈমানি হায়া। তুমি যেন আমাকে ভয় করে আমার কাছ থেকে, খারাপ কাজ থেকে বেঁচে গেছো। কিন্তু ঈমানি হায়া আমাদের নেই। কত যে লুকিয়ে লুকিয়ে আমরা এই রকমের কর্ম করি যেটা আমাদের অন্তরে একবারও যেন দাগ কাটে না। আমি একটা আয়াতের এতটুকু অংশ শোনাচ্ছি, আপনার শরীরটা শিউরে যাবে। সূরাটির নাম বলছি, সূরাটির নাম হলো সূরা গাফির। আবার সেই সূরাটিকে সূরা মুমিন বলা হয়। আয়াত নাম্বার 19। এই 19 নম্বর আয়াত একটু শব্দ আপনাদের শোনাচ্ছি। ইমানদার যারা বসে আছেন, আজকে আল্লাহ যদি আপনাদের এই আয়াতের মাধ্যম দিয়ে এতটুকুন জ্ঞান দিয়ে দেন, আপনাদের দ্বারাই আর কোনোদিন অন্যায় হবে না। আপনার লজ্জা আসবে যে আল্লাহ এই রকমের কোনোদিন যেন আমার দ্বারাই অন্যায় না হয়। উদাহরণটা দিচ্ছি। আজকে জালসা এসেছেন, জালসা শেষ হয়ে গেলে 1টা 2টা 3টার সময় আপনি বাড়ি যাচ্ছেন। একটু সাপোজ উদাহরণ দিচ্ছি, বুঝে নেবেন এই আয়াত থেকে বুঝাবার জন্য। যেতে যেতে আপনি দেখছেন যে একদম রাত 2টা 3টা হয়ে গেছে, দোকানদার এবার সুন্দর করে মাল সাজিয়ে রেখে দিয়েছে, ঘুমিয়ে গেছে, আর কেউ নেই। আপনি যাচ্ছেন, মনে মনে ভাবছেন সুযোগ, দোকানদার তো ঘুমিয়ে গেছে, আর তো কোনো লোকজন নেই। যাওয়ার সময় কয়েকটা মিষ্টি বা কিছু জিলাপি হাতে নিয়ে এবার বাড়ি ছুটলেন। বুঝলেন? শুনবেন আপনাদের কেন বুঝাচ্ছি। এটা হলো ঈমানি হায়া। আপনি যখন দেখবেন যে এখানে দোকানদার ঘুমিয়ে গেছে, কোনো মানুষজন কেউ নেই, এবার যখন তুলতে যাবেন, আপনার ঈমান যখন বাধা দেবে, আল্লাহ দোকানে ঘুমিয়ে গেছে, কোন মানুষজন নাই, কেউ দেখতে পায় না, তবে আল্লাহ তোমার চোখে ফাঁকি দেওয়া কোনোদিন যাবে না। আল্লাহ পাক যেন এই কথাটাই বলেন। আরো উদাহরণটা নিন। অনেক ভাই বন্ধু আছেন খারাপ কাজ করার জন্য চোখ দিয়ে ইঙ্গিত করেন, ইশারা করেন, বলে আব্দুল্লাহ রে, আব্দুস সাত্তারের ওই জিনিসটা আমরা চুরি করব। বর্তমানে সে আছে, আগে চলে যাক, তারপরে আমরা চুরি করব। চোখের ইশারা দিয়ে আপনি যেন কাজ এবার হাসিল করতে চান, আল্লাহ পাক সূরা গাফিরের 19 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা, তোমরা যদি তোমাদের চোখের ইশারাও কাজ করো, তারপরেও জেনে নাও আমি আল্লাহ যেন সেটাও তোমাদের জানতে পারি, আমি আল্লাহ সেটাও তোমাদের জানি। ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা, যদি তোমরা 70 গজ নিচে এই রকমের কিছু সংকল্প করো, আমি আল্লাহ তোমাদের সেই হৃদয়ের অন্তরের খবরটাও জানি। এইটুকু যদি লজ্জা হয়, এইটুকু যদি বিবেকে আসে যে আল্লাহ সবকিছু তুমি জানো, এই রকমের ঈমানি হায়া যদি আপনার থাকে, আশা করি আপনি বেঁচে আসবেন, আপনার দ্বারাই অন্যায় হবে না। এই জন্য বলেছিলাম লজ্জা 2 প্রকার, একটা প্রকাশ্য লজ্জা আর একটা হলো ঈমানি লজ্জা। আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, লম্বা করব না, কথাগুলো আমাকে আপনাদের বুঝাতে হবে, তার জন্য শেষ উদাহরণটা দিচ্ছি। 3 নাম্বার উদাহরণ, সূরাটির নাম হলো সূরা মুলক। আল্লাহর কোরআন এখানে আছে, আয়াত নাম্বার 13। অনেক ভাই বাপ আমরা জানি, আয়াত পড়ি কিন্তু তার অর্থ জানি না। ঈমানি হায়া কাকে বলে, ঈমানি লজ্জা কাকে বলে, এবার একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ সমস্ত ছেলে মেয়ে যত আছে সকলের জন্য। কোনদিন কোন বাবা, কোন মা
চায় না যে কারো সন্তান খারাপ হোক। বাপজান কেউ চায় না। আপ্রাণ চেষ্টা করা হয় যে আল্লাহ আমার ছেলেটা যেন ভালো হয়, আমার মেয়েটাও যেন ভালো হয়, ভালো পড়াশোনা করে আদর্শবান মানুষ তৈরি হয়। বাবা কাজ করছে বাইরে আর মা গাইড করছে বাড়িতে। এবার মা বলছে বেটা বা বেটি রাত 11টা পর্যন্ত পড়াশোনা করো, তারপরে তোমরা শুয়ে যাবে। শুনবেন ভালো করে, আবার ফজরের পরে উঠবে। ওই টাইমটাতে খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়, আরো পড়তে ভালো লাগবে। এবার মা বাবা সুন্দর করে ছেলে মেয়েকে ভালো পরামর্শ দিল। রাত 11টা বাজলো, মা বাবা ঘরে শুইতে গেছে। ছেলে হোক বা মেয়ে হোক এবার ঘরে শুয়ে বাতি অফ করে দিয়েছে। শুনবেন ভালো করে, ইমানি হায়া কাকে বলে? বাতি অফ করে দিয়েছে, মা বাবা ভাবছে সন্তান আমার ঘুমাচ্ছে। বর্তমানে 11টায় শুয়ে ঘুমায় না। কি করে জানেন? এই যে মোবাইল। মিলিয়ে নেবেন যুবক বন্ধু, হে বোন আমার যারা পর্দার আড়ালে আছেন, হায়া কাকে বলে, ঈমানি লজ্জা কাকে বলে আপনাদের বুঝাচ্ছি। যদি এতটুকু লজ্জা হয়, এই কাজ জীবনে আপনার দ্বারাই হবে না, ইনশাআল্লাহ বেঁচে যাবেন। এবার বাতি অফ করে দিয়ে কেউ হয়তো কম্বলের ভিতরে, কেউ লেপের ভিতরে, এবার মোবাইল বের করে দেখবেন এসএমএস শুরু করে দিয়েছে। এসএমএস করছে কাকে? কোন বন্ধু বা বান্ধবীকে। আমি বুঝাবার জন্য বলছি আপনাদের। এবার ওই ছেলে বা মেয়ে বা আপনারা বা আমরা ভাবছি আমরা দুইজনে এসএমএস করছি, দুইজনে জানতে পারছি, আর কেউ জানতে পারে না। আচ্ছা বলুন, ঈমানে যদি লজ্জা থাকে, ঈমানে যদি হায়া থাকে, একবার উত্তর দেবেন, এই দুইজনের মাঝে তৃতীয় জন একজন জানতে পারেন কি পারেন না? বলুন, পারেন না? আল্লাহ পাক বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, হে আমার বান্দেরা, যদি তোমরা চুপি চুপি কোনো আওয়াজ করো কিংবা যদি প্রকাশ্যে উঁচু করে আওয়াজ করো, আমি আল্লাহ সম্পূর্ণটাই যেন অবগত আছি, সব আমি শুনে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর জানি। হে ভাই আমার, হে বোন আমার, আজকে আমি আপনাদের বলতে চাই, এতটুকুন একটু ঈমানি লজ্জা করুন। আপনি যে মা বাবাকে ফাঁকি দিয়ে ঘুম কাজা করে ঘন্টার পর ঘন্টা এসএমএস করেন, ফোন করেন, আল্লাহ পাকের চোখে যেন ফাঁকি দেওয়া কোনোদিন যাবে না। আল্লাহ বলেন, বান্দা লুকিয়ে লুকিয়ে উঁচু আওয়াজে যেভাবে তুমি এসএমএস করো না কেন, আমি আল্লাহ সম্পূর্ণটাই তোমাদের জানি, আমি আল্লাহ যেন সম্পূর্ণটাই তোমাদের অবগত আছি। একেই বলে ঈমানি হায়া। তাহলে লজ্জা হলো দুই প্রকার, একটা প্রকাশ্য লজ্জা, একটা ঈমানি লজ্জা। এবার আর একটা দামি কথা বলছি, যারা এখানে আছেন খুব ভালো করে শুনবেন। এই চুয়াপুকুর মাদ্রাসা এবার শিক্ষা আপনাদের কি দেয়, এই চুয়াপুকুরের আলেম ওলামারা ছাত্রদের কি পরিষেবা দেয়, এই সমাজের জন্য কি আমাদের কাজে লাগে। হাদিসটার নাম বলছি, আবু দাউদ নামে একটি হাদিস এখানে পড়ানো হয়। হাদিস নাম্বার 4014 হাদিস নাম্বার আপনাদের আগেই বলে দিলাম। এই হাদিসটাকে আমাদের অবশ্যই শোনা জরুরি, কারণ বর্তমান আমাদের হায়া নেই, আমাদের লজ্জা নেই। এই লজ্জা না থাকার কারণে আজকে আমরা যেন বিগলিত হয়ে গেছি, এক অপরের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারি না, বড়রা ছোটদের স্নেহ করে না, ছোটরা বড়দের শ্রদ্ধা করে না, এই হায়া লজ্জা না থাকার কারণে। হাদিসটা শুনবেন, আজকে কত জরুরি আমাদের জন্য। আজকে ঠান্ডার দিন, জামা কাপড় যা কিছু আছে টুপি টুপি লাগিয়ে চলে আসছেন। আচ্ছা ভাই বলুন তো, গরমের দিনে এত জামা কাপড় গায়ে দিতে পারবেন? পারা যাবে না। তাহলে গরমের দিনে আপনারা বলবেন, মাওলানা আর কি বলবো, এখন তো চলা খুব কঠিন,
গরমের দিনে ছোট একটা প্যান্ট পরে ঘুরছি। আচ্ছা বলুন, আপনার আমার ছেলে বর্তমানে এখন হাফ প্যান্ট পরছে। আচ্ছা, এই শিক্ষাটা কি মা বাবা কেউ দিতে পারি না আমরা? আজকে লজ্জা আমাদের কোথায় উঠে গেল? ছোট বাচ্চা নয়, ধরুন 20-25 বছর বয়স হয়ে গেছে, সেই ছেলে এতটুকুন প্যান্ট পরে মা বাবার সামনে ঘুরছে, এতটুকুন লজ্জা হয় না? দেখেন, আমি আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, খুব দামি হাদিসের রাবি হযরত ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, শুনবেন ভালো করে, যেতে যেতে দেখছেন একটা লোক রাস্তার ধারে খোলা ময়দানে গা গোসল দিচ্ছে। আজকে আমরা যারা পুরুষ মানুষ বসে আছি, আমরা জানি খালি মহিলারাই শুধু খালি পর্দার ভিতরে গা গোসল দেবে, আর পুরুষেরা লেংটি মেরে রাস্তার ধারে টিপলে গা দেবে নাকি? আজকে পুরুষদের লজ্জা করা আগে দরকার। মহিলারা যথেষ্ট লজ্জা করে। একটা মহিলা প্রকাশ্যে যদি গোসল গাও দিতে আসে, কাপড় চেঞ্জ করে না, প্রকাশ্যে দেখবেন কোথাও আড়ালে গিয়ে কাপড় চেঞ্জ করে। আর আপনার আমার মতন পুরুষেরা লজ্জাকে আমরা বেঁচে খেয়েছি, আমরা সেখানে দাঁড়িয়ে রাস্তার ধারে হাফ প্যান্ট পরে গা গোসল দিয়ে গামছা পরে আবার মানুষের সামনে হাঁটছি। আপনার লজ্জা হয় না? আল্লাহ রসুল এই দৃশ্য দেখে এবার ফিরে আসলেন, এসে জুমার খুতবাতে উঠেছেন। ওই টাইমে আল্লাহ রসুলের মুখে হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন ওয়া ইউহিব্বুল হায়াআ ওয়াস সিত্তিরা ফাইজাক্তাসালা আহাদুকুম বিসিত্তির। হাদিসটা কত দামি, শোনেন, জীবনে কাজে দেবে। আল্লাহর নবী খুতবাতে উঠে এবার বলছেন, নিশ্চয় আল্লাহ হাইয়ুম, এবং তিনি যেন লাজুক এবং পর্দাকে পছন্দ করেন। ইউহিব্বুল হায়া ওয়াস সিত্তিরা, আল্লাহ এই রকমের যেন লজ্জা এবং পর্দাকে পছন্দ করেন। ফাইজাক্তাসালা আহাদুকুম বিসিত্তির, আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দারা, যখন তোমরা কেউ গা গোসল দেবে যেন কিছুটা পর্দা। আমরা জানি মহিলারা পর্দা করবে, আপনার পর্দা নেই। আপনার কি হায়া হয় না যে এত মানুষের সামনে আপনি ছোট প্যান্ট পরে আর লুঙ্গি আপনার সুন্দর করে হাঁটুর উপরে তুলে নিয়ে গা গোসল দিচ্ছেন? এটার জন্য শিক্ষা আজকে আপনারা নিয়ে যান। এই শিক্ষা আপনাকে আজকে চুয়াপুকুর মাদ্রাসা থেকে আপনাদের দেওয়া হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার জন্য আল্লাহ পাক যেন এত খুশি হবেন দুনিয়াতে যে আপনি আল্লাহর কাছে একজন এই রকমের বান্দা হিসাবে গণ্য হবেন, যে আপনার ঠিকানা আল্লাহ কোথায় দেবেন। আমি পরবর্তীতে হাদিসটা বলছি, এবার আপনাদের ভালো করে বোঝার জন্য বললাম। তাহলে এই হায়া আমি বললাম দুই প্রকারের। এবার মাঝে একটা হাদিস দিলাম পুরুষদের কিভাবে হায়া করতে হবে, লজ্জা করতে হবে। এবার আর একটা দামি কথা বলছি, যেই কথাগুলো আজকে নেবার মতো, যেই কথাগুলো আজকে আমাদের আমল করার মতো। শুনবেন ভালো করে, যিনি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তিনি আল্লাহরও যেন হায়া আছে, লজ্জা আছে। এবার প্রশ্ন করবেন, মাওলানা আল্লাহ তো আল্লাহই, আল্লাহর আবার কেমন করে লজ্জা হয়, আল্লাহর কেমন করে হায়া আছে? আর একটা হাদিস শোনাবো আপনাদের, সহিহ বুখারীর হাদিস। এবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও যেন এত বড় লাজুক ছিলেন, কুঁয়ারী নারীদের থেকেও বেশি তিনি লজ্জা করতেন। এই দুটো কথা শোনাচ্ছি আপনাদের, একটা একটা করে কথা আগিয়ে নিয়ে গেলে আমাকেও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এই কথা দুটো একটু শুনে নেবেন। এবার আল্লাহর লজ্জা কেমন? আপনারা প্রশ্ন করবেন, মাওলানা এই কথা তো কোনোদিন শুনিনি, যে আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের রুজি দেন, আবার তিনি আল্লাহ আবার লজ্জা করেন কেন? দুটো হাদিস শোনাচ্ছি, শেষ হাদিসের ইবারতটা শোনাবো, আর প্রথম হাদিসটা শুধু অর্থটা বলছি। আমরা অনেকে জানি না, এই শীতের দিনে অনেক মানুষ আমরা এমন করে লেহলিকেতা গায়ে দিই, 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখি,
আর ঘুমাই সকাল 8টার সময় উঠি, হতভাগা, তোর যা মনের ইচ্ছা ছিল চাওয়ার তুই চাইতে পারলি না। শুনবেন, আল্লাহ রসুল বলছেন এই রাতের তেহাই অংশে 3 ভাগের 2 ভাগ রাত যখন চলে যায়, আপনাদের আজকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছে ভাই, আপনি বেমারে ভুগছেন, আপনার অর্থে যেন বরকত নেই, আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখ নেই, আপনি ছেলে মেয়ে এখনো পাননি, বাবা বা ডাক শুনতে পাননি, শুনে নেবেন, আমি বলছি আপনাকে, আল্লাহ রসুলের হাদিসটা আপনাদের শোনাচ্ছি, এই 3 ভাগের 2 ভাগ রাত যখন চলে যাবে, কথাটা মাথায় রাখবেন, শেষ অংশের রাতে আল্লাহ নিচের আকাশে এসে বলে, বান্দা কার কি প্রয়োজন চাও আমি তোমাদের দেব। আমরা নিতে পারি না, হাইরে হতভাগা। আল্লাহ বলেন চাও আমি দেব, এবার আল্লাহ পাক দিতে চাচ্ছেন আর আমরা চাইতে পারি না। তাহলে আল্লাহ এই তেহাই অংশে রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, একদম নিচের আকাশে নেমে আসে আর বলে, বান্দা আমার কাছে চাও তোমাদের দেব। এবার চাইতে যে হয়, আমরা জালসা শুনি, এমনিতে দেখবেন 4 দোকানে ফতুয়া দেবে তো মুফতি সাহেব ফেল, চাইতে হয় কিভাবে নিয়মটাও জানে না। সাধারণ মানুষ, আলেম ওলামারা ভয় কথা বলতে পারে না, মনে হয় সাধারণ মানুষ একটা মুফতি হয়ে গেছে। শোনেন, আমি বলে দিচ্ছি, চাওয়ার নিয়ম হলো 3 ভাবে 3 কোয়ালিটি। যারা এখানে বসে আছেন, যা ইচ্ছা চাইবেন আল্লাহর কাছে আপনাকে দেবেন, খালি হাত ফেরত দেবেন আল্লাহ। এবার আল্লাহ যে লজ্জা আছে, আমি হাদিসটা শোনাবো এবার সহকারে। এবার চাইবেন কিভাবে? হাত আমরা উঠাতে জানি না, অনেকে দেখি নামাজ পড়ে একা একা দোয়া করে, কিভাবে দোয়া করতে হয়, হাতটা কোথায় তুলতে হয় আমরা জানি না, শিখে নিন। যদি আমার ছোট হন, আমি স্নেহ দিয়ে আপনাদের বলছি, যদি আমার থেকে বড় বাপ দাদুরা আছেন, আপনাদের শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি আপনাদের ছেলের মতো, ছোট ভাইয়ের মতো, এই পদ্ধতি 3 কোয়ালিটির আল্লাহর কাছে চাইবেন। নাম্বার 1, যখন গভীর রাত্রিবেলায় আপনি চাইবেন, আপনি এবার বিছানা ছেড়ে সুন্দর করে উঠে আল্লাহর ঘরে যাবেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর তালু দুটো সরাসরি আপনার চেহারার সামনে এইভাবে করে তাকান আমার দিকে। আমি আপনাদের ছোট ভাই হিসাবে হয়তো আজকে আপনাদের এইটুকু শিক্ষা দিতে চাচ্ছি, একটু শিখে নেবেন। এই হাতের তালু দুটো এইভাবে আপনার মুখের সামনে, যদি এইভাবে না হয়, এই হাতের তালু দুটো সরাসরি আকাশের দিকে এইভাবে করে চাইবেন। 2, 3 নম্বরে, আপনার যদি খুব দ্রুত গতিতে আল্লাহর কাছে চাওয়ার ইচ্ছা যে আল্লাহ তুমি আমাকে এটা দাও, রাতের শেষ রাত্রি বেলায় হাত দুটো আপনার যত উপরে যাবে এইভাবে করে হাত দুটো তুলবেন আর মাথা নিচু করে ডুকুরে ডুকুরে কাঁদবেন আর আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছেন, বান্দা ওই টাইমে তোমরা যদি আমার কাছে চাও আমি তোমাদের ফেরত দেব না। এবার দ্বিতীয় হাদিসটা শোনাচ্ছি, যে হাদিসটা আপনাদের আমি শোনাবার জন্য এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম। হাদিস মানে হায়া আছে, লজ্জা আছে, এই হাদিসটা এবার ফলো করুন। নবীজি বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন আনা ইস্তাহি মিনার রিজালি ইলাইহি ইয়াদাইহি আইয়ুরাদ্দহুমা সিফরান খায়বাতাইন। আল্লাহ পাকের নবী বলেন, নিশ্চয় আল্লাহ তিনি হাইয়ুম, তিনি কারীম। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে এইভাবে হাত দুটো উঠায়, আল্লাহ যেন বড় লজ্জা পায়। আমার দিকে তাকান, আল্লাহর লজ্জা কেমন। আপনি যখন রাতের বেলায় হাত দুটো উঠাবেন, দিনের বেলায় হাত দুটো উঠাবেন, আল্লাহর কাছে ডুকরি ডুকরে কাঁদবেন। আল্লাহর নবী বলছেন, আইয়ুরাদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হে আল্লাহর বান্দারে শোনো, আল্লাহ পাক ওই বান্দাদের হাতগুলো নিতে জানি না। আজকে আমরা দুনিয়াতে পাগল হয়ে গেছি, তাই আমি আপনাদের বলছি, লজ্জা করুন, হায়া করুন। যদি লজ্জা থাকে আল্লাহ আপনাকে মন ভরিয়ে সবকিছু দিয়ে দেবে। যদি লজ্জা থাকে, আপনার ঈমান থাকে,
থাকবে, আপনার ঈমান থাকলে আপনার দ্বারাই খারাপ কাজ হবে না। এবার দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার জন্য অনেক হায়া ছিলেন। হাদিস শুনেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি বলেন, কানার মেয়েদের মতো আল্লাহর নবী যেন ঘরের কোনায় যেইভাবে বসে থাকে সেইভাবে যেন লজ্জা করতে। এই হাদিসটুকু কেন শোনালাম? একটা বড় হাদিস শোনাবার জন্য, যে আল্লাহর রাসূলের হায়া কেমন ছিল আর লজ্জা পৃথিবীর বুকে কত দামি সম্পদ। এই হাদিসটা শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। খুব ভালো লাগবে। এই হাদিস থেকে আমরা দু তিনটা মসলা ইনশাআল্লাহ আজকে এখানে জেনে নেব। আমার শেখ সাহেব বসে আছেন, আমরা জামাতে আহলে হাদিসের যারা দক্ষিণ দিনাজপুরের যারা আছি, উনাকে আমরা খুব শ্রদ্ধা করি, ওনার মানে সঙ্গেই আমরা সমস্ত কিছু লেনদেন করি। আলহামদুলিল্লাহ, আমার যদিও স্নেহ হাদিস মাধ্যম দিয়ে আমরা কি শিক্ষা পাই, এবার এই হাদিসটাকে ফলো করুন। আম্মা জান আয়েশা বলছেন, একদিন আমার ঘরে আল্লাহ রাসূল শুয়ে আছেন। শুনবেন এবং একটু আমার দিকে তাকান। ওই মুহূর্তে আল্লাহ রাসূল শুয়ে আছেন, তো আল্লাহ রাসূলের জামাটা একটু এইভাবে করে হাঁটু পর্যন্ত উদাম হয়ে আছে। হাদিসটা শোনাচ্ছি। শুয়ে আছেন, কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু, জীবন সঙ্গী, এবং তিনি হলেন আবার শ্বশুর, আমাদের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন কতগুলো টাইটেল বললাম। এবার শ্বশুর, এই কথাটা, আপনি কোন বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছেন, আপনি মেয়ের বাবা, জামাইয়ের বাড়িতে যাচ্ছেন, 1 কিলো মিষ্টি নিয়ে এবার জামাইয়ের দরজায় গিয়ে কাউকে বলা বলে নাই, সরাসরি হা হা করে দরজায় ঢুকে গিয়ে বলছেন, বেটি আমি তোমার আব্বা এসেছি। এটা কে বলেছে? কিন্তু আরো অন্যান্য যে মেয়ের জাগুলো আছে, মেয়ের ননদ আছে, মেয়ের শাশুড়ি আছে, শ্বশুর আপনার জন্য দেখা শব্দ ফিরি নয়। কিন্তু আমরা শরীয়ত এতটুকু মানতে পারছি না। হযরতে আবু বকর দাঁড়িয়ে ইজাজত নিলেন। নবীজি বলেন, আবু বকর চলে এসো। হাদিসটা শুনবেন। এবার হযরতে আবু বকর আল্লাহর নবীর কাছে গেলেন। কি আলোচনা হলো না হলো, আবার যেন তিনি বেরিয়ে চলে গেলেন। আল্লাহর নবী কাঁধ হয়ে শুয়ে আছেন, এই পর্যন্ত হাঁটুটা উদাম হয়ে আছে। শুনবেন দ্বিতীয় কথা, এবার আর একজন শ্বশুর, যিনি দ্বিতীয় খলিফা হযরত উমর এসে হাজির। আবার দাঁড়িয়ে বলছেন, নবী গো, যদি ইজাজত দেন তো আমি আপনার কাছে যেতে পারি। শ্বশুর ইজাজত চাইছে জামাইয়ের কাছে। যেটা মেন পয়েন্ট আরেকটা, তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চট করে বলবেন আল্লাহ রাসূলের কে? বলুন, একটু বলুন। আল্লাহ রাসূলের কে ছিলেন? জামাই। এটাই হলো মেন আজকে আমার বলার কথা। এবার জামাই শ্বশুরের ঘরে যাবে, তো আবার ইজাজত কেন লাগবে? জামাই মানে 14 গোষ্ঠী ঠাকুর, আমরা জানি না? কিছু কিছু জামাই আছে, বাইক দিয়েছে শ্বশুর, ওই বাইক নিয়ে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে তো গেট খোলা আছে, আর কাউকে জিজ্ঞাসা করা নাই, থামাথামি নাই, সরাসরি বাইক নিয়ে একদম হা হা করে ঢুকে যাচ্ছে। কবিতাটা শুনেন ইউটিউবে। বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। বিশাল লম্বা কবিতা, ইউটিউবে শুনিয়েছি আমি ইঙ্গিত করলাম। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল হযরত ওসমানের সঙ্গে। দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে, গিয়ে বলেন, নবী গো, আমি ওসমান আপনার কাছে ইজাজত চাই, যদি ইজাজত দেন তো আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহর নবীর কাছে ইজাজত চাওয়া, সঙ্গে সঙ্গে ইজাজত দিয়ে দিলেন হযরত ওসমান। এবার ঘরে ঢুকছেন, ভালো করে লক্ষ্য করুন,
হযরতে ওসমানকে দেখে আল্লাহর নবী উঠে বসে গেলেন, আর হাঁটুটা উদাম ছিল, তাড়াতাড়ি করে আবার ঢাকিয়ে নিলে। কিছুক্ষণ পরে হযরত ওসমান বেরিয়ে গেলেন। ঠিক হযরত আয়েশা এবার আল্লাহ থাকলো তিনাকে দেখো ঢাকালেন না। আর যখনই হযরত ওসমান ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে আপনি উঠে গেলেন, হাঁটুটা ঢাকিয়ে নিলেন কেন? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, তুমি কি জানো না, আনা আস্তাহি মিনার রিদালি। হে আয়েশা, এই কথাটা তুমি শুনে রাখো, আনা আস্তাহি মিনার রাদুলি ওয়া মিনহুল মালায়েকা ওয়া তাস্তাহি মিনহুল মালায়েকা। হে আয়েশা, শোন ভালো করে, কেন ওসমানকে দেখে আমি আমার হাঁটু ঢাকাবো না? কেন আমি ওসমানকে দেখে লজ্জা করব না? আয়েশা, যে ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতা পর্যন্ত লজ্জা করে, সেই ওসমানকে দেখে আমি কেন আয়েশা লজ্জা করব না? আল্লাহ রাসূল এবার লজ্জা করলেন হযরতে ওসমানকে দেখে, যে আল্লাহর ফেরেশতা যাকে দেখে লজ্জা করে। আজকে আপনারা আমরা আমাদের এই লজ্জা জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি, উঠে গেছে। দেখেন এবার বর্তমানটাকে আপনাদের দুটো কবিতা শোনাবো। তার আগে একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন। সূরাটার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার 23, 24, 25, তিনটি আয়াত আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি। এবার বলার আগে আপনাদের মাঝে একটা দামি কথা বলবো, শুনবেন। এই যেইভাবে করে আমি একটা করে আপনাদের পয়েন্ট তুলে দিলাম, এই যে আব্দুল কুদ্দুস সাহেব আছেন, আমার নানা জান, সদর সাহেব আছেন, আলেম ওলামারা আছেন, আপনাদের বাচ্চাদের এইভাবে করে দার্সে বসিয়ে একটা করে হাদিস এইভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াশোনা করায়, আপনাদের জীবন কল্যাণময় হয়। এই মাদ্রাসাটার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আজকে আমার নানা জান একবার বললেন যে আমি একটু টাইম পেলে দান চাইতাম, তাতেই যেন 10,000 5,000 করে দিয়ে দিলেন। আমি টাকা চাইছি না, একটা খালে আপনাদের ইতিহাস শোনাচ্ছি, শুনবেন ভালো করে। আমি সূরাটির নাম বলেছিলাম সূরা লাইল, আয়াত নাম্বার 11। এই আয়াতটা পড়েছিলাম, খালি তরজমাটা শুনেন। আল্লাহ বলছেন, ওয়ামা ইগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তোমাদের মাল ধন সম্পদ যেগুলো জমা করে রাখো তোমাদের কাজে আসবে না। কাদের জন্য? যারা থাকতেও মূল্যায়ন করেনি। আল্লাহ দিয়েছেন কিন্তু আপনি ভালো কাজ করতে পারেননি। এবার এই মালের দাম কি আছে, কি আপনার মূল্য আছে? আমি একটা ইতিহাস শোনাচ্ছি, শুনবেন। কিতাবটির নাম হলো সুনহারি আওরাক, একদম দ্বিতীয় খণ্ডের 35 নম্বর পৃষ্ঠায় সেই কথাটা লিপিবদ্ধ আছে। আর একটা বাংলা কিতাব বলছি, ওনাকে আমি দেখেছি গত বছরে, ওনার মাদ্রাসায় আমি জালসাতে গিয়েছিলাম, ওনার ছেলে আমাকে বইটা হাদিয়া দিয়েছিলেন। বইটার নাম হলো সন্ন্যজ্জ্বল ইতিহাস। আব্দুর রব শামীম, ঝান্ডানগর আব্দুর রব শামীম সাহেব, আপনার বীরভূমে বাড়ি। উনি আমাকে এই ওনার ছেলে বইটা আমাকে দিয়েছিলেন। এই বইটাতেও যেন আমি দেখছি সুন্দর করে সেই কথাটা লিপিবদ্ধ আছে। আমি আপনাদের শোনাচ্ছি। আপনার মাল ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না, এই কথাটা মাথায় রাখবেন। আর 3 জন নবীর সাহাবীকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, কে কাকে কত ভালোবাসেন। নবীর জামানায় এক অপরের যেন পাগল। তো একদিন কাবার সামনে 3 জন ভক্ত, 3 জন এক অপরের সঙ্গে কথা কাটাকাটি করছেন। কি বলে? বলে অমুক হলো সব থেকে বেশি দানি, অমুক হলো সব থেকে বেশি দানি, অমুক হলো সব থেকে বেশি দানি। 3 জনে কাবার সামনে শুরু করে দিয়েছে। শুনবেন, আমি শোনাচ্ছি আপনাদের। ওই টাইমে কিছু লোক জমা হয়ে গেল। কি খবর, তোমরা 3 জনে এইভাবে করো কেন? বলছে এই তো উনি বেশি, উনি বেশি। বলে আমরা মানব না, যাও আমরা দেখতে চাই প্রকাশ্যে গিয়ে কে কত দানি। আজকে আমরা সেটাই যেন তোমাদের কাছে জানতে চাইছি। এবার প্রথম নম্বরে তিনি রাস্তা নিলেন কার কাছে? আল্লাহ নবীর ভাতিজা হযরত আব্দুল্লাহ বিন জাফর
তিনার কাছে তিনার ভক্ত তিনি খুব বেশি দান করতে জানেন। এবার তিনি যেতে 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 প্রকাশ্যে এবার দেখতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন আব্দুল্লাহ বিন জাফর কেমন দানি ছিলেন। মাল কাজে আসবে না, কিভাবে তিনি পৃথিবীর বুকে যেন রেখে গেছেন ইতিহাস। আস্তে আস্তে করে এবার চলে গেলেন আব্দুল্লাহ বিন জাফরের ঘরের দরজায়। হযরত আব্দুল্লাহ বিন জাফর এবার বাড়ি থেকে বের হয়েছে, উটের উপরে চড়েছে, আর ওই মুহূর্তে হাতে একটা এতটুকুন থল চামড়ার নিয়েছে, আর একটা তরবারি এবার হাতে নিয়ে ঘোড়ার পিঠে উঠে সওয়ার হয়ে যাবেন। ওই মুহূর্তে তিনার ভক্ত সামনে গিয়ে এবার হাত বাড়িয়ে দিয়ে বলেন, জাফানা আমি বড় অসহায়, আমার বাড়িতে পৌঁছার মতো অর্থ নাই, তাই আমি আপনার কাছে আসলাম, যদি কিছু আমাকে সাহায্য করে। হযরত আব্দুল্লাহ বিন জাফর এক জায়গায় বের হচ্ছেন বাড়ি থেকে, উটের পিঠে উঠেছেন, আর ওই মুহূর্তে উনি ঘোড়া বা উট ছাড়বেন, আর গিয়ে হাত বাড়িয়ে দিয়েছে। দেখেন, মূল্যায়ন করেন। আজকে চুয়াপুকুর মাদ্রাসা আপনাদের এরিয়ার মধ্যে সব থেকে নামী মাদ্রাসা। গত বছরে একজন বাপ আমার কলিজা ঠান্ডা করে দিয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, বাপ সত্যিতে আপনি এতগুলো দান দিলেন? দেখেছিলেন আপনারা আমার হাতে একটা থলি নিয়ে এসে এখানে দান করেছিলেন, মনে হয় 4-5 লাখ টাকা ছিল নগদে। আমি এত খুশি হয়েছিলাম, একটা কোনো জালসায় বাদ দিইনি যে আমি চুয়াপুকুরের নাম বলিনি। আজকে আপনাদের 3 জন সাহাবীর ইতিহাস শোনাচ্ছি, যারা বসে আছেন একটু শুনবেন। 2 মিনিট থেকে 3 মিনিট শোনাচ্ছি, বেশি লম্বা নয়। এবার আব্দুল্লাহ বিন জাফর সঙ্গে সঙ্গে এবার উট থেকে নেমে গেলেন, আর চামড়ার যে থলিটা ছিল সেটা হাতে দিয়ে দিলেন, তরবারিটা তিনাকে দিয়ে দিলেন। এবার বলছেন, উটের পিঠে উঠে যাও, এই উটটা তোমাকে দিয়ে দিলাম, এই চামড়ার থলি তোমাকে দিয়ে দিলাম, 400 স্বর্ণ মুদ্রা আছে, এটা তুমি নিয়ে নাও, আর এই তরবারিটা তোমাকে দিলাম, এটা যেমন তেমন তরবারি নয়, সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। দাতা দেখেন, বাড়ি থেকে বের হচ্ছেন, আর ওই মুহূর্তে সব দিয়ে দিলেন। নাম্বার 1। দ্বিতীয় নম্বর একজন সাহাবী, এই সাহাবীটা আপনাদের সামনে আবার তুলে দিচ্ছি, যিনি হলেন হযরতে সাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা এখানে বসে আছেন একটু খালি ইতিহাসটা শুনবেন। এবার তিনার কাছে তিনার ভক্ত যাচ্ছেন, দরজায় গিয়ে হাত বাড়াচ্ছেন, জাফানা ওগো নবীর সাহাবী আছেন? ওই সময় হযরতে কায়েস বিন সাদ তিনি ঘুমন্ত অবস্থায়, দরজায় একজন দাসী বসে আছে। তিনি বলছেন, ওরে আল্লাহর বান্দা, কারে তুমি ডাকো? তিনাকে আর ডাকা হবে না, তিনি ঘুমিয়েছেন কিছুক্ষণ আগে, কি প্রয়োজন তুমি বলো। এবার বলছেন, ওরে আল্লাহর বান্দি রে, আমি অসহায়, আমি আজকে সাদ বিন কায়েসের কাছে এসেছি কিছু চাবার জন্য। ওই সময়ে দাসী সরাসরি এবার সেখানে কিছু একটা চামড়ার থল ছিল, দিয়ে দিল, 700 স্বর্ণ মুদ্রা আছে। আর কি বললেন, হে আল্লাহর বান্দা, ওই যে বাইরের দিকে দেখতে পাও সমস্ত উট বাঁধানো আছে, সব থেকে যে উটটা তোমার পছন্দ হবে সেই উটটাকে নিয়ে আবার তুমি তোমার বাড়ি চলে যাও। একটু শুনবেন, 700 স্বর্ণ মুদ্রা দিলেন একটা মহিলা, একটা পছন্দ মতো উট বললেন নিয়ে যাও। এবার তিনি খুশিতে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে হযরতে সাদ বিন কায়েস চেতন পেয়েছেন। এবার যদি চেতন পেয়েছেন, দাসী বলছেন, ওগো কায়েস বিন সাদ, কে ডাক দিলে আমি আরো বেশি করে দিতাম। কি জীবন দেখেন। এবার 3 নাম্বার একজন সাহাবীর নাম বলছি, যার নাম
আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইতিহাসটা যেদিন আমি প্রথম পড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি, মনে হচ্ছে চোখ দিয়ে পানি ঝরতে যাচ্ছে। আল্লাহ, এই রকমের জীবন ওনারা কেটেছেন। শোনেন, আজকে আপনাদের শোনাচ্ছি বন্ধু, আমার বাপ, আমার ভাই, যে যেখানে আছেন, আরাবা আউসি সাহাবীর নামটা কালে স্মরণ রাখবেন। তিনি এত দয়ালু ছিলেন, এত দাতা ছিলেন, দান করতে করতে সব নিঃস্ব করে দিয়েছে। দুই চোখের অন্ধ, দুটো গোলাম ছাড়া তার কাছে আর কিছুই নেই। এবার তিনার ভক্ত যেন যাচ্ছেন তার কাছে চাইতে। হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুনতে পেয়ে এবার বের হচ্ছেন, মসজিদে জামাত ধরবে। দুই চোখের অন্ধ, দুইটি গোলাম দুই হাত ধরে নিয়ে যাচ্ছেন মসজিদে। আবার মসজিদ থেকে নিয়ে আসবেন। বাড়ি থেকে বের হয়েছে, এবার আবার এই পথে গিয়ে হাতে হাত বাড়িয়ে দিল। ওগো আরাবা আউসি, আমার পথেও কিছুই নাই, আমি বাড়ি যাব এই রকমের কিছুই আমার কাছে নাই। যদি কিছু আপনি আমাকে দিতেন আমি যেন বড্ড খুশি হতাম। এবার আরাবা আউসি ভাবছেন, আল্লাহ আমার কাছে হাত বাড়িয়েছে আর আমার দেওয়ার মতো কিছুই নাই এই গোলাম দুটো ছাড়া। যেই গোলাম আমার হাত ধরে মসজিদে নিয়ে যায়, আবার মসজিদ থেকে নিয়ে আসে, সঙ্গে এবার আওয়াজ শুনে ঘাড় থেকে হাত দুটো নামিয়ে নিয়ে বলেন, ওরে সাইল, এই গোলাম দুটোকে আমি যেন আজকে তোমাকে দিয়ে দিলাম। এই গোলাম দিয়ে নাই, দুই গোলামের ঘাড়ে হাত দিয়ে আপনি মসজিদে যান। সঙ্গে সঙ্গে বলছেন, আমি তোমাকে বলেছি, তোমাকে দেওয়ার জন্য তাদের ঘাড় ছেড়ে দিয়েছি, যদি না নাও তাদের আমি আজাদ করে দেব। এবার এই মুহূর্তে দুই গোলামকে দিয়ে দিলেন, কিচ্ছু নেই হাতে। অন্ধ সাহাবী দেওয়াল ধরে ধরে মসজিদে যাচ্ছেন আর আসছেন। তিনজনে এবার কাবা ঘরের সামনে এসে জনগণ জানতে চাইলো, বলুন কে সব থেকে বড় দাতা। একটা একটা করে শোনাতে লাগলো। সবাই মূল্যায়ন করলেন, আল্লাহ পৃথিবীর বুকে এই রকমের দাতা আরাবা আউসি, যার কিছুই নেই। অন্ধ সাহাবী, দুটো গোলাম ছিল, ঘাড়ে হাত দিয়ে মসজিদে যেত, চাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম দুটো দিয়ে দিয়েছেন। এবার দেওয়াল ধরে ধরে মসজিদে যান, আসেন। তো আমার ভাই, আমার বাপ, আজকে আপনাকে বলছি, আল্লাহর কোরআন শোনেন। আমি যে আয়াতটুকুন পড়েছি তার আগের আয়াতগুলো আপনাদের তরজমা শোনাতে হতো, তাহলে ওয়ামা ইগুনি আনহু মালুহু যা তার অর্থ বুঝতে পারতেন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা, যাদেরকে আমি আল্লাহ এই রকমের মাল দিলাম, ধন দিলাম, সম্পদ দিলাম, আর আমার কথাগুলো সে আচ্ছা মনে করে নিল, ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়াটাকে আসান করে দেব, সহজ করে দেব। এবার দেখা গেল অনেক মালধন আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনার অন্তরটা কাঁপছে না, দেওয়ার মতো যেন আপনার মন চাইছে না। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান বাখলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা, আল্লাহ বলছেন যারা আমার দেওয়া মাল পাওয়ার পরে বখিলি করলো, আমার সেই কথাগুলোকে সে যেন পছন্দ করলো না, আমার কথাগুলোকে মিথ্যে মনে করলো, আমি আল্লাহ আমার দুনিয়াটাকে তার জন্য কঠিন করে দেব, ছোট করে দেব, কষ্টদায়ক বানিয়ে দেব। দেখবেন যেখানে সেখানে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হবে ওই বখিলেরা। আর আল্লাহ বলছেন, ওয়ামা ইগনি আনহু মালুহু যা তারাদ্দা, সেদিন তোমার মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না। তো ভাই, আমার বাপ, আজকে আপনাদের কাছে আমি 5টা মিনিট শুধু চুয়াপুকুর মাদ্রাসাটাকে একটু শুধু দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আরাবা আউসির মতো একজন নির্দ্বিধায় দাঁড়িয়ে, আমার হাতে বেশি নয় 5 জনের কাছে 50টা করে 1000 টাকার আবেদন করছি। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন যে আল্লাহ অনেক কিছু তুমি দিয়েছো, 50টা করে 1000 টাকা আমার হাতে আপনারা একটু এইভাবে হাতটা বাড়াবেন যে মাওলানা চুয়াপুকুর মাদ্রাসায় আমার নামে 50,000 টাকা লিখুন। এই রকমের 5 জনের কাছে আমার আবেদন। আশা করি অনেক বড় বড় দেনওয়ালা পার্টি আছেন, আমি 5 জনের কাছে 50,000 করে টাকা চাইলাম।
চাইলাম। আজকে চুয়াপুকুর মাদ্রাসা আপনাদের ইউনিভার্সিটি, চুয়াপুকুর মাদ্রাসা আজকে আপনাদের পথ দেখাচ্ছে। এই এলাকার মানুষকে আপনার যতটুকু যা কিছু প্রয়োজন যাবেন আলেম ওলামাদের কাছে, আপনারা তার পথ খুঁজে পাবেন। ছেলেরা পড়াশোনা করে আলেম তৈরি হবে, কবরে তার বিনিময়ে পাবেন, কিয়ামতের দিনে বিনিময়ে পাবেন। তো ভাই বাপ আমার, আমি দেরি করব না, আপনাদের কাছে অনুরোধ করছি 50টা করে 1000 টাকা 5 জনের কাছে আমি আবেদন করলাম। যদি আপনারা একটু হাতটা বাড়িয়ে দেন, প্রথমে একজন হাতটা দেখিয়ে দেন। আল্লাহর কসম বলছি আপনি ভাগ্যবান, যত লোক আছেন তার থেকে আপনি ভাগ্যবান। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি ইনকাসা মিন উযুরিহিম শাই। যদি প্রথম এই একটা ভালো কাজ আপনি সূচনা করে দেন, আপনি নেকি পাবেন। আপনার দেখে যারা দেবে তাদের কাছ থেকেও আপনি নেকি পাবেন। তবে কারণ নেকি কেটে আল্লাহ কাউকে দেবে না। 50টা 1000 টাকা আমি 5 জনের কাছে চাইলাম। প্রথমে একজনের নামটা খালি শুনতে চাই যে মাওলানা আজকে আমি 50,000 টাকা দিচ্ছি। একজন আল্লাহর বান্দা, এরিয়ার অনেক ব্যবসায়িক আছেন, অনেক মাস্টার আছেন, অনেক আল্লাহওয়ালা আছেন, আল্লাহ আপনাকে সুখের জিন্দেগি দিয়েছে। বেশি নয়, 5 জনের কাছে 50,000 টাকা চাইলাম। একজন হাত দেখান তো বাপ। কোন ভাই, কোন এই রকমের ব্যবসায়িক, কোন আল্লাহওয়ালা, আল্লাহকে রাজি করার জন্য শুধু 50টা 1000 টাকা আপনি হাতটা বাড়িয়ে দেবেন। আমি দেখতে চাচ্ছি চুয়াপুকুর মাদ্রাসার দরদি একজন সালে একজন শুধু আমার সামনে 50টা 1000 টাকা দেবেন। তাড়াতাড়ি, দেরি করিয়েন না। আল্লাহু আকবার। খুব সুন্দর গ্রাম নরেশগঞ্জ, এখানে একদম কাছে। আলহামদুলিল্লাহ তাদের সমাজের তরফ থেকে 1,60,000 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, এরকম আর সমাজে আর নেই, আশা করি আরো আছে। কারণ চুয়াপুকুর মাদ্রাসার আয় ব্যয় হিসাব যদি আপনারা শুনেছেন, 30, 40, 50 লাখ টাকার আয় ব্যয় হয়। এই এতটুকুন পয়সা দিয়ে মাদ্রাসা চলে না। আর মাদ্রাসাটা যেভাবে সুন্দর করে আপনারা জায়গা পেয়েছেন, বানিয়েছেন, মনে হচ্ছে ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, এটাই আপনার কাজে দেবে কবরে। 1631 নম্বর হাদিস। আচ্ছা, নদিয়া দেবগ্রাম থেকে পিতা মাতার জন্য একজন 500 টাকা পাঠিয়েছেন রাসূলুর রহমান ভাই আমার। আচ্ছা ভাই, 50,000 টাকার কেউ দেবেন? একজন পাওয়া যাবে না? আপনারা ভাবছেন যে পরে দেব, এটা আশা করিয়েন না। আপনি পরে দেওয়ার টাইম পাবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। তো আমি একটু অনুরোধ করছিলাম আপনাদের কাছে, যদি চাপ হয়, বেশি নয়, আপনারা 10,000 করে টাকা 10 জন আমার হাতে প্রথমে তুলে দেন। দেখি কোন আল্লাহর বান্দা। আপনি ভাবছেন যে মাওলানা এবার না দিলে আগামীতে দেব। বন্ধু একটু হাতটা বাড়ান তো। একদিন আল্লাহু আকবার। আব্দুল জলিল শেখ হরিপুর থেকে 10,000 টাকা দান করেছেন। 50,000 টাকা একটু মনে হয় চাপ হয়েছিল। তবে যারা সত্যিতেই দাতা, 50,000 কোনো ব্যাপার নয়। আব্দুল জলিল সাহেব 10,000 টাকা দিলেন। 10 জনের মধ্যে একজন, আরেকজন ওনার জোড়া কেউ আছেন ভাই? 10 জনের কাছে চাইলাম মাত্র 10,000 করে টাকা। তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, যেন পরবর্তী বক্তারা 2 ঘন্টা করে টাইম ওনারাও আলোচনা করতে পারেন। ভালো লাগবে শুনতে, আপনারা হয়তো খুশি হবেন, শুনে ভালো লাগবে। ঈমান আমল দুটাই যেন আপনারা রেখে দুনিয়া করতে পারেন, ইনশাআল্লাহ এইভাবেই আলোচনা হবে। আমি আপনাদের উদাহরণ দেব। এবার কি করে আপনারা আমার মায়েরা বোনেরা হায়া করে লজ্জা করে চলবে, লজ্জার ক্যাপাসিটি কেমন, লজ্জা কোথায় করবে, কোন জায়গায় গেলে করবে, আমি কোরআনের হাওয়ালা দেব ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাদের একটু হাতটা বাড়ান। একজন পাওয়া গেল নদিয়া দেবগ্রাম থেকে 500 টাকা, আর হরিপুর থেকে একজন ভাই 10,000 টাকা। দ্বিতীয় নম্বর একজন 10,000। কোন আল্লাহর বান্দা? একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ 3,000 টাকা একজন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। 1000 ভাই, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 1,000 টাকা। আচ্ছা ভাই, যদি 10,000 চাপ হয়, এই যে দেখেন একটু করে কোরআনের পাখি দেখতে পাবেন, আপনাদের চুয়াপুকুর মাদ্রাসার ফল, জানটা শান্তি হয়ে যাবে। আমরা যেদিন ফারাগাত করেছিলাম 46 জন ছিলাম, যেদিন পাগড়িটা মাথায় আমাদের পরিয়ে দিয়েছিল, আমরা গড়াগড়ি দিচ্ছিলাম, কাঁদছিলাম যে আল্লাহ
এত বড় বোঝা মাথায় আজকে চেপে গেল।